ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এই আসমানের নিচে জমিনের উপরে আলেম সমাজ নিকৃষ্ট না হবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শেষ করা হবে, একদল আলেম প্রথম জান্নাতে প্রবেশ করবে, আবার সর্বপ্রথম আলেম দ্বারাই জাহান্নামের উদ্বোধন করা হবে। বলি নাউজুবিল্লাহ। বর্তমানে দেখা যায় যেই আলেমরা, এই আলেমদের থেকে মানুষ হেদায়েতের কথা পাওয়ার কথা, ওই আলেমরা বর্তমান সময়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন? যেই আলেমদেরকে মানুষ বিশ্বাস করত, যেই আলেমদেরকে মানুষ বিশ্বাস করে তাদের সন্তান তাদের মাদ্রাসার মধ্যে দিত, দেখা যায় ওই সমস্ত মাদ্রাসাগুলোতে আজকে বলৎকারের নামে এমন কুরুচিপূর্ণ কাজ হয় নাকি হয় না? বর্তমানে সবচেয়ে বেশি বাংলাদেশের একটা গণনা করে দেখা গেছে যে এই বর্তমানে এই বলৎকার হচ্ছে বেশি কওমি মাদ্রাসার মধ্যে। কোথায়? কওমি মাদ্রাসার মধ্যে বেশি এই খারাপ কাজটা হয়, অন্য অন্য জায়গায় হয় কম। এই আবাসিক মাদ্রাসাগুলোতে এই মানুষ বিশ্বাস করে দেয়। আমি বুঝি না যে কিছুদিন পর পরে দেখা যায় এই কওমি মাদ্রাসার মধ্যে এই বলৎকারের নামক এমন খারাপ কাজগুলো হয়, তারপরও ছেলেদেরকে ওই মাদ্রাসার মধ্যে নিয়ে ফুরাই দেয়। আছে না নাই? আর কি আপনার মাদ্রাসার চোখে পড়ে না? এত খারাপ হয়ে গেছে বর্তমানে আলেম নামে কিছু লোক, যাদের দেখতে আমাদের মতোই দেখবেন, দেখতে আমাদের মতোই দেখবেন, আর আলেম সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে, দেখবেন নিজে পর্দার কথা বলে নিজেই বিভিন্ন খারাপ অনৈতিক কাজের সাথে লিপ্ত হয়ে যায়। ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গাতে জনগণের মার খেয়ে তারপরে বেজ্জিত হয়। ঠিক কিনা বলে? এই আলেম সমাজ নিকৃষ্ট হয়ে গেছে। আলেমদের থেকে মানুষ যেগুলো শিখবে, এমন আলেমদের দেখেই মানুষ ছিছি করে। দেখতে হবে যে কোন আলেমের মধ্যে রসুলের আদর্শ আছে। ঠিক কিনা বলেন? কোন আলেমের মধ্যে রসুলের চরিত্রের ফোঁটা ফোঁটা তার ভিতরে দেখা যায়, তার চলাচলের মধ্যে দেখা যায়। কোন দলের মধ্যে রসুলের এই সুন্নাহ পরিলক্ষিত করা যায়, আল্লাহর বিধান কারা বাস্তবায়িত করতে চায়। দেখতে হবে কাদের মধ্যে রসুলের প্রেম আছে, আল্লাহর ভয় আছে। ঠিক কিনা বলেন? যারা জান্নাতের কথা বলে নিজেরাই অপকর্মে লিপ্ত হয়ে যায়, তাদেরকে কখনো আলেম বলা যায় না। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? যারা জান্নাতের লোভ দেখিয়ে নিজেরাই ওই ধর্মকে মিশ্রিত করে ফেলে, নিজেরাই ধর্মকে মিশ্রিত করে ফেলে, অন্য ধর্মের সাথে নিজেদের মুসলমান খাঁটি ধর্মটাকে একেবারে মিশিয়ে ফেলে, তাদেরকে কখনো ইসলামিক বলা যায় না। ঠিক কিনা বলেন? এই জন্য যারা ইসলামের নামে, যারা ইসলামের শত্রু, তাদের থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? লক্ষ কোটি তার চেয়ে অধিক অধিক পরিমাণে দুরূদ সালাম জ্ঞাপন করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামুল আম্বিয়া বানিয়েছেন, যিনাকে খেতাব দিয়েছেন শামসুদ্দোহা, বদরুদ্দুজা, সদরুল উলা, সৈয়দুস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, হাবিবে কিবরিয়া, হাবিবে দুজাহা, শাহেনশাহে মদিনা, শাহেনশাহে মক্কা, শাহেনশাহে দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনাকে আকাশচুম্বী মর্যাদা দান করেছেন। আসুন সেই নবীর প্রতি আমরা একসাথে দুরূদ সালাম জ্ঞাপন করি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার বলিষ্ঠ কণ্ঠের সাথে আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আজকে এই পোমকরা বালিনার জমিন থেকে আমরা জানিয়ে দিতে চাই, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রেরণ করেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী দান করেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম দান করেছেন, আমাদেরকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন দান করেছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সভ্য জাতিতে আমাদেরকে
রেখেছেন। এবং তাই নয়, এই মুসলমানদের মধ্যে অসংখ্য দল আছে। সমস্ত দলের ঊর্ধ্বে যেই দলের কথা কোরআন এবং হাদিস দ্বারা সাব্যস্ত, যেই ৭৩টা দলের মধ্যে একটা দল জান্নাতি হবে, ওই জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু তাই নয়, বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামাত যে হক্কানি দল, এই হক্কানি দল যারা আগে সুন্নি দাবি করতো না, এই যে হক্কানি দল, তারাও আজকে নিজেদেরকে সুন্নি হিসেবে দাবি করে। ঠিক কিনা বলে? আজকে সেই দলের মধ্যে আমাদেরকে, সেই জাতির মধ্যে আমাদেরকে আজকে শুধু তাই নয়, আমাদেরকে হুসাইনি হিসেবে রব্বুল আলামিন কবুল করেছেন। বলি আরেকবার আলহামদুলিল্লাহ। বলেন আমাদের হায়াতের মালিক কে? জোরে বলতে মালিক কে? আমাদের মৌতের মালিক কে? এই দুনিয়া সাজিয়েছেন কে? আমাদেরকে এত সুন্দর নেয়ামত দান করেছেন কে? এই দুনিয়া যখন, দুনিয়াবি সময় যখন শেষ হয়ে যাবে, কিয়ামত দিবেন যিনি, তিনি কে? আল্লাহ এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। আবার আল্লাহ আমাদেরকে এই দুনিয়াবি যাত্রা যখন, সফর যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রসুল বলেছে এই দুনিয়াটা একটা মুসাফির খানা। কেমনি ভাবে? যখন একটা মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করে, মাঝ পথের মধ্যে বিশ্রাম নেয়, মাঝখানে কিছু খানাপিনা খায়, কিছু সময় ব্যয় করে, কিছু কথাবার্তা বলে, তারপরে তার এই সফর আবার চলমান হয়। এই দুনিয়ার যাত্রাটা হচ্ছে স্টেপ, এই দুনিয়াটা হচ্ছে মুসলমানদের জন্য, মুমিনদের জন্য একটা মুসাফির খানা। সুবহানাল্লাহ বলে। এই জন্য দুনিয়াতে আমরা থাকতে হবে। মুসাফির যখন দুনিয়াতে আসে, মুসাফির যখন একটা জায়গার মধ্যে যায়, ওই জায়গার মানুষদেরকে তারা চিনে না, কারোর সাথে ঝগড়া বাঁধে না, ওই জায়গার মালিকও সে না, এই জায়গার বড়াই সে করে না, কারণ তার জায়গা তো এটা না। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে দুনিয়ায় থাকতে হবে এমনভাবে, এটা চিন্তা করতে হবে, স্থানটা আমার নয়। স্থানটা কার নয়? আমার নয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের আলামত এবং মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে রব্বুল আলামিন ২-৪টা কথা বলার এবং আপনাদেরকে শ্রবণ করার জন্য তৌফিক দান করে। আমরা সকলে পড়ি আমিন। আরো জোরে বলি আমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দুনিয়া কত সুন্দর করে সাজিয়েছেন, দুনিয়াকে এত উজ্জ্বল করে, এত সুন্দর সুফলা সুজলা করে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার মধ্যে দুনিয়ার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, এই দুনিয়াকে দাঁড় করিয়ে রাখার জন্য রব্বুল আলামিন পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। বলে সুবহানাল্লাহ। এই আসমান যে দেখা যায়, আসমানের কোনো খুঁটি নাই, আছে? আসমানের কোনো খুঁটি নাই। পৃথিবীর যে কোনো প্রান্তের মধ্যে যান, আসমান যে দাঁড়িয়ে আছে, আসমানের কোনো খুঁটি নাই। কিন্তু একটা ঘর যখন নির্মাণ করা হয়, একটা বিল্ডিং যখন নির্মাণ করা হয়, তার মধ্যে অনেকগুলা খুঁটি থাকে। আল্লাহ রাসূল বলেছে এই আসমান দাঁড়িয়েছে, আসমানের খুঁটি হলো এই পাহাড় পর্বত, হচ্ছে আসমানের পেরেক। সুবহানাল্লাহ বলেন। আসমানের পেরেক হচ্ছে পাহাড়, কিন্তু পাহাড়ের সাথে আসমান লেগে নাই। ঠিক কিনা বলেন? পাহাড়ের সাথে আসমান লেগে নাই। তারপরে দেখেন আল্লাহ কেমন করে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই দুনিয়ার সৌন্দর্য বর্ধিত করার জন্য রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সি বিচ, কক্সবাজার দেয় নাকি দেয় নাই? দিছেন নাকি দেয় নাই? সৌন্দর্য বর্ধিত করার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর সুন্দর গাছপালা সৃষ্টি করেছেন, কত সুন্দর সুন্দর সাগর, পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন, দুনিয়াকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন। মানুষের যখন এই দুনিয়াবী যাত্রা শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার এই দুনিয়াকে একেবারে ধূলিসাৎ করে দিব। বলেন আল্লাহু আকবার। যখন এই দুনিয়া শেষ হয়ে যাবে, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, তার মৃত্যুর যন্ত্রণা, যেই মানুষটা জান্নাতি না, ওই মানুষটার মৃত্যুবরণটা ভয়ঙ্কর হয়ে যায়। তার যখন রুটা যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন তার বুকের মধ্যে হাত দেয়, আর শরীরের সমস্ত রগগুলো একটা একটা করে ঠাস ঠাস করে ছিঁড়ে যাইতে থাকে।
তার শরীরের হাড়গুলা একটা একটা করে ঠাস ঠাস করে করে ভেঙে যাইতে থাকে, তার শরীরে রক্তগুলো আস্তে আস্তে পানি হয়ে যায়, তার গলার মধ্যে তার গলাটা এমন শুকিয়ে যায় মনে হয় যে ওই আটলান্টিক মহাসাগর কক্সবাজার সমুদ্র সৈকতের সারা পানিটা যদি তার গলার মধ্যেও ডালা হয় তার তৃষ্ণা নিবারণ হবে না, বলি আল্লাহু আকবার। মৃত্যুদণ্ডটা এমন কঠিন হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির দরবারে আসলো, আসার পরে আল্লাহ রাসূলকে যখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেওয়ার জন্য আমি আজরাইলকে পাঠিয়েছে, বলি সুবহানাল্লাহ। এখন আপনার ইচ্ছা, আপনি যদি চান থাকতে পারবেন, আপনি যদি চান থাকতে পারবেন, আর যদি আপনি না চান তাহলে আমাকে রব্বুল আলামিন ফিরে যেতে বলেছে। এখন আপনার ইচ্ছার উপরে ডিপেন্ড করছে, আপনার ইচ্ছা শক্তির উপরে এটা নির্ধারিত হবে। আপনি থাকতে চাইলে থাকতে পারবেন, আপনি যদি চান আল্লাহর হুকুমে আল্লাহর দরবারে চলে যেতে পারবেন, বলে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি হয়ে খুশি হয়ে আমাকে নেওয়ার জন্য তুমি আজরাইলকে পাঠিয়েছে, আমি কেমন করে মানা করি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাই তো আমি রাসূল কোনোদিন দ্বিতীয়বার বলি নাই। আল্লাহু আকবার। আল্লাহ খুশি হয়েছে, আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও, আমার রূহ কবজ করে ফেলো। আল্লাহ রাসূলের যদিও রূহ নিয়ে বেশিক্ষণ রাখতে পারে নাই, তারপরেও যেটা সৃষ্টির নিয়ম, যেটা রব্বুল আলামিনের করা যে নিয়ম, ওই নিয়ম অনুযায়ী আল্লাহ রাসূলের রূহ মুবারক শরীর মুবারক থেকে আলাদা করা হয়েছিল। আল্লাহ রাসূলের যখন এই বুকের মধ্যে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাত দিলেন, আলতো করে যখন হাত দিলেন, হাত দিয়ে যখন নবীজির রূহ মুবারকটা নিয়ে যাইতে লাগলেন, আল্লাহর নবী কয়, আরে আজরাইল রে, এত বুঝি কষ্ট, এত বুঝি যন্ত্রণা? হযরত আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীতে যত রূহ কবজ করেছি সবচাইতে নরম হাতে, সবচাইতে সফট হ্যান্ড আপনার বক্ষ মুবারকের মধ্যে আমি আজরাইল রেখেছি। এত ভয়াবহভাবে রেখি নাই, সবচাইতে আলতোভাবে একেবারে শান্তভাবে হাতটা রেখেছি, আপনার যেন কষ্ট না হয়। আল্লাহ নবী কয়, আরে আজরাইল, এত আলতোভাবে রাখার পরেও যদি এই রূহটা কবজ করতে এত কষ্ট মনে হয়, আমার উম্মত জানি কেমন কষ্ট পাবে। আল্লাহু আকবার বলেন। আমার উম্মতগুলার সমস্ত উম্মতের কষ্ট আমি রাসূলকে দিয়ে দাও, তারপরেও আমার উম্মত যেন কোনো মৃত্যু যন্ত্রণা কষ্ট না পায়, আমি রাসূল সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। সমস্ত উম্মতের মৃত্যু যন্ত্রণা রাসূল নিয়ে নিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আর না হয়তো মানুষগুলো এমন ছটফট করত, মৃত্যু যন্ত্রণা এমন কাতরাইতো যে কাতরানো দেখে দুনিয়ার মানুষ আর তারা শান্ত থাকতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের বর্তমানে মানুষদের সামনে, একজনের সামনে আরেকজন মুমূর্ষ ব্যক্তির রূহটা চলে যায়, তার মৃত্যু হয়ে যায়, বলে যে আমার আব্বা আমার হাতে ইন্তেকাল করেছে, আমি নিজ চক্ষুতে দেখেছি। কিন্তু আল্লাহ রাসূল যদি এই উম্মতের মৃত্যু কষ্ট যদি না নিয়ে যাইতো, আল্লাহ রাসূল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে না নিত, তাহলে মানুষগুলোর মৃত্যুটা এত ভয়াবহ হয়ে যাইতো। এই প্রত্যেকটা মানুষের মৃত্যুটা, প্রতিটা মানুষের মৃত্যু একটা দৃষ্টান্ত হয়ে থাকতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। মিনহা খলাকনাকুম, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতে তোমাদেরকে রাখা হবে, মাটিতেই তোমাদেরকে চাপা দেওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় তোমাদেরকে এই মাটি থেকে উঠানো হবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তো পারে নাকি পারে না? এই মৃত্যুটা এমন কঠিন, কেমন ভয়াবহ। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার সময়
তার সন্তানদেরকে বলল, আমার সন্তানেরা শোনো শোনো শোনো, তোমরা আমি যখন মৃত্যুবরণ করব আমার লাশটাকে তোমরা পুড়িয়ে ফেলবে। পোড়ানোর পরে আমার লাশের যে ছাইটা হবে ওই ছাইটা কিছু অংশ মাটির মধ্যে পুঁতে দিবে, কিছু অংশ এই পানির সাগরের মধ্যে ভাসিয়ে দিবে, আর কিছু অংশ বাতাসের সাথে মিশিয়ে দিবে। কেন কেন আব্বাজান কেন এমন কথা বললেন? ওই বাবা বলেন, আমি দুনিয়ায় থাকা অবস্থায় এত পরিমাণে গুনাহ করে ফেলেছি, আল্লাহর সাথে এমন নাফরমানি করে ফেলেছি, মনে হয় আমার আল্লাহ যদি আমাকে আবার যদি মৃত্যুর পরে যদি আমাকে বিচার করে, আমার হিসাব কিতাব যদি নেয়, তাইলে আমি বান্দা কোনোদিন রেহাই পাবো না। বলি আল্লাহু আকবার। একটা কিছু অংশ বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়া হলো, কিছু অংশ মাটির সাথে পুঁতে দেওয়া হলো, কিছু অংশ কি করা হলো, মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, পানির সাথে দেওয়া হলো, বাতাসের সাথে মিশিয়ে দেওয়া হলো। বলেন তো আল্লাহ এগুলাকে এক করা ছাড়া ওই মানুষটাকে আবার জীবিত করতে পারে নাকি পারে না? যারা বলেন পারে নাকি পারে না? মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারে না, আবার পুনরুত্থান থেকে কেউ পালিয়ে যেতে পারে না। একজন ব্যক্তি জেল হাজতের মধ্যে ছিল। কোথায় ছিল? জেল হাজতের মধ্যে ছিল। ওই যে আসহাবে কাহাফের যে ঘটনাটা, 7 জন ব্যক্তি যারা ইসলাম নয় আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য ওই বর্তমান ওই তৎকালীন সময়ে তারা ওই বাদশার কাছে মার খাইছে। তার মধ্যে একজন ছিল ওই মন্ত্রী পরিষদের একজন মন্ত্রী। কি ছিল? মন্ত্রী ছিল। আর তার বাকি সাথীরা যারা ছিল তাদের মধ্যে মোটমাট 7 জন ছিল। তাদেরকে জেল হাজতের মধ্যে বন্দি করা হলো। জেল হাজতের মধ্যে বন্দি করার পরে তখন যেই জেলার যিনি জেল সুপার, ওই ব্যক্তি উনি বলল, তোমরা এত কেন আল্লাহর জন্য কেন এত পাগল পাড়া? তোমরা একজন আল্লাহর জন্য এত মার খাচ্ছ, জীবন দিতে প্রস্তুত হয়ে গেছো। তোমরা যদি ওই পিপাসু যারা গাছের পূজা মাছের পূজা করে তাদের কথা যদি তোমরা শোনো, তাহলে তো তোমাদের জীবন বেঁচে যাবে, তোমরা তো মরে যাবে। এমন কঠিন সিদ্ধান্ত তোমরা নিয়েছো, এটা কোন আল্লাহর জন্য নিয়েছো যে আল্লাহকে দেখা যায় না? নাউজুবিল্লাহ পড়েন, জোরে কর না নাউজুবিল্লাহ। কোন আল্লাহর জন্য পাগল হয়ে গেছো? মরার পরে তো সব কিছু শেষ হয়ে যায়, মরার পরে কোনো কিছু আছে নাকি? তখন ওই ব্যক্তি, ওই মন্ত্রী পরিষদের মন্ত্রী ম্যাক্সিমিলিয়ানুস, উনি কি করলো? বলে যে আমাদের তো মৃত্যু হয় না, যারা আল্লাহর পথে শহীদ হয় মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলা হয়, তারা আবার জীবিত হয়ে যায়, তারা মৃত্যু হয় না। আল্লাহ তাদেরকে আবার উঠিয়ে আবার এই সমস্ত মানুষদেরকে আবার পুনরুত্থিত করে আবার তাদের হিসাব কিতাব নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার হিসাব কিতাব নেয় না? ওই ব্যক্তি বলে যে না, মৃত্যুর পরে সবকিছু শেষ, কোনো হিসাব নাই কিতাব নাই। তো ওনারা বলতেছে যদি থাকে মৃত্যুর পরে তো হিসাব কিতাব হবে, আবার বিচার কার্য শুরু হবে। যদি থাকে, ওই ব্যক্তি বলে যে নাই, তারা বলে আছে। ওই ব্যক্তি হঠাৎ করে চিন্তা করলো, হায় হায়, আমি তো জানি মৃত্যুর পরে সব কিছু শেষ হয়ে যায়, আবার কিসের বিচার? আর যদি থেকে থাকে তাইলে আমার অবস্থাটা কেমন হবে? আল্লাহু আকবার বলে। এই ব্যক্তির এই একটা কথার কারণে ওই ব্যক্তি এই 7 জনকে জেলখানা থেকে মুক্ত করে দিল। বলে যাও যাও, তোমরা যে আল্লাহর উপাসনা করো ওই আল্লাহর পথে তোমরা বের হয়ে যাও। এই যে কিয়ামতের আলামত, এই যে কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছে, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না পুরুষের সংখ্যা কমে যাবে। পুরুষের সংখ্যা কমে যাবে ততক্ষণ পর্যন্ত না কিয়ামত হবে না। যতক্ষণ পর্যন্ত মহিলার সংখ্যা বৃদ্ধি না পাবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। যতক্ষণ পর্যন্ত এই আসমানের নিচে জমিনের উপরে আলেম সমাজ নিকৃষ্ট না হবে। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে যখন বিচার কার্য শেষ করা হবে, একদল আলেম প্রথম জান্নাতে প্রবেশ করবে, আবার সর্বপ্রথম আলেম দ্বারাই জাহান্নামের উদ্বোধন করা হবে। বলি নাউজুবিল্লাহ। বর্তমানে দেখা যায়
যেই আলেমরা, এই আলেমদের থেকে মানুষ হেদায়েতের কথা পাওয়ার কথা, ওই আলেমরা বর্তমান সময়ে নিকৃষ্ট জাতিতে পরিণত হয়েছে, ঠিক কিনা বলেন? যেই আলেমদেরকে মানুষ বিশ্বাস করত, যেই আলেমদেরকে মানুষ বিশ্বাস করে তাদের সন্তান তাদের মাদ্রাসার মধ্যে দিত, দেখা যায় ওই সমস্ত মাদ্রাসাগুলোতে আজকে বলাৎকারের নামে এমন কুরুচিপূর্ণ কাজ হয় নাকি হয় না? বর্তমানে সবচেয়ে বেশি বাংলাদেশের একটা গণনা করে দেখা গেছে যে এই বর্তমানে এই বলাৎকার হচ্ছে বেশি কওমি মাদ্রাসার মধ্যে। কোথায়? কওমি মাদ্রাসার মধ্যে বেশি এই খারাপ কাজটা হয়, অন্য অন্য জায়গায় হয় কম। এই আবাসিক মাদ্রাসাগুলোতে এই মানুষ বিশ্বাস করে দেয়। আমি বুঝি না যে কিছুদিন পর পরে দেখা যায় এই কওমি মাদ্রাসার মধ্যে এই বলাৎকারের নামক এমন খারাপ কাজগুলো হয়, তারপরও ছেলেদেরকে ওই মাদ্রাসার মধ্যে নিয়ে ফুরাই দেয়। আছে না নাই? আর কি আপনার মাদ্রাসার চোখে পড়ে না? এত খারাপ হয়ে গেছে বর্তমানে আলেম নামে কিছু লোক, যাদের দেখতে আমাদের মতোই দেখবেন, দেখতে আমাদের মতোই দেখবেন, আর আলেম সমাজ এত নিকৃষ্ট হয়ে গেছে দেখবেন নিজে পর্দার কথা বলে নিজেই বিভিন্ন খারাপ অনৈতিক কাজের সাথে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গাতে জনগণের মার খেয়ে তারপরে বেজ্জিত হয়, ঠিক কিনা বলেন? এই আলেম সমাজ নিকৃষ্ট হয়ে গেছে। আলেমদের থেকে মানুষ যেগুলো শিখবে, এখন আলেমদের দেখেই মানুষ ছিছি করে। দেখতে হবে যে কোন আলেমের মধ্যে রসুলের আদর্শ আছে, ঠিক কিনা বলেন? কোন আলেমের মধ্যে রসুলের চরিত্রের ফোঁটা ফোঁটা তার ভিতরে দেখা যায়, তার চলাচলের মধ্যে দেখা যায়। কোন দলের মধ্যে রসুলের এই সুন্নাহ পরিলক্ষিত করা যায়, আল্লাহর বিধান কারা বাস্তবায়িত করতে চায়। দেখতে হবে কাদের মধ্যে রসুলের প্রেম আছে, আল্লাহর ভয় আছে, ঠিক কিনা বলেন? যারা জান্নাতের কথা বলে নিজেরাই অপকর্মে লিপ্ত হয়ে যায়, তাদেরকে কখনো আলেম বলা যায় না, ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? যারা জান্নাতের লোভ দেখিয়ে নিজেরাই ওই ধর্মকে মিশ্রিত করে ফেলে, নিজেরাই ধর্মকে মিশ্রিত করে ফেলে, অন্য ধর্মের সাথে নিজেদের মুসলমান খাঁটি ধর্মটাকে একেবারে মিশিয়ে ফেলে, তাদেরকে কখনো ইসলামিক বলা যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য যারা ইসলামের নামে, যারা ইসলামের শত্রু, তাদের থেকে আমাদেরকে হেফাজত করবেন কে? আমাদের নিজেদেরও চেষ্টা থাকতে হবে। এই যে দেখেন বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন এমন ঘটনা যেগুলা আপনাদের মুরব্বীরাও শোনে নাই, এই সমস্ত ঘটনাগুলো ঘটে, ঠিক কিনা বলেন? এই সমস্ত ঘটনাগুলো ঘটে, দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন, এগুলা বলা যায় না এমন ঘটনা ঘটে যায়, আছে না নাই? এই জন্য আল্লাহ নবী বলেছে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আলেম সমাজ এই পৃথিবীর জমিনে নিকৃষ্ট না হয়ে যাবে, আলেম সমাজ খারাপ হয়ে যাবে। এজন্য বলেন, এই যে বাংলাদেশের মধ্যে এত পরিমাণে ঘটনা হচ্ছে, এত পরিমাণে এত কিছু হচ্ছে, আজকে বলেন আজকে এই সমাজের কি কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নাই। তারা মানুষদেরকে বুঝায়, দেখায় ইসলাম, কি দেখায়? ইসলাম। ইসলামকে বেচে বেচে আর কতদিন খাইবেন? ইসলামের নাম দিয়ে কতদিন চলবেন? এই লেবাস লাগিয়ে কত আর মানুষকে লুটে খাইবেন? এই লেবাস দিয়ে কত ইসলামকে ধূলিসাৎ করবেন? এই লেবাস দিয়ে, ইসলাম নাম দিয়ে কত আর নিজের পকেট ফুরাইবেন, ঠিক কিনা বলেন? আমার কথার মধ্যে কোনো রাজনৈতিক গন্ধ খুঁজতে আসবেন না, আমার কথার মধ্যে কোনো দলীয় গন্ধ খুঁজতে আসবেন না। আমি হককে হক বলি, দিনকে দিন বলি, রাতকে রাত বলি, স্পষ্ট কথা যতটুকু জানতে পেরেছি ততটুকু বলার চেষ্টা করি। এই জন্য দেখতে হবে, ওই বর্তমানে দেখা যায় এই যে ইরান এবং আমেরিকার যুদ্ধ, এই যুদ্ধের মধ্যে ইসলামিক কান্ট্রিগুলো, অনেক কান্ট্রিগুলো ইসলামিক দলের সাথে নাই, ঠিক না? কিন্তু তাদেরকে কি আমরা পছন্দ করি? করি? মনে করেন সৌদি আরবের মতো কান্ট্রি ইরাকের মধ্যে হামলা করেছে আমেরিকার সাথে মিলিত